নমস্কার বন্ধুরা, দেখো অনেক দিন বাদে একটা রেসিপি নিয়ে আসলাম তোমাদের কাছে। বিয়েবাড়ি, অন্নপ্রাশন, তার নেমন্তন্ন খেতে খেতে কোনো রেসিপি ছাড়া হয়নি, কোনো কিছুই করা হয়নি। তো আজকে আবার একটা রেসিপি নিয়ে আসলাম। এটা দেখো ভেটকি মাছের কাঁটা চচ্চড়ি। তা নুন হলুদ দিয়ে মাখিয়ে, এই দেখো নুন হলুদ দিয়ে কাঁটাগুলো মাখিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে এই যে ভাজছি। ভেজে দেখো একটুখানি আলু দেবো, এই জন্য আলুটাও কেটে নিয়েছি। এই যে অল্প করেই দেবো আলু। আর এর মধ্যে যা মশলা লাগছে তার জন্য দেখো এই যে পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজ কুচানো, আদা নিয়েছি, রসুন নিয়েছি, কাঁচা লঙ্কা, তেজপাতা, আর এই যে গোটা গরম মশলা। এই দেখো গোটা গরম মশলা। তেজপাতাটা ফোড়ন দেবো, তেজপাতা আর এলাচ ফোড়ন দেবো, আর কাঁচা লঙ্কাটা, রসুনটা আর আদাটা একটু বেটে নেবো। বেটে নিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। আর এই যে পেঁয়াজ কুচি, একটুখানি পেঁয়াজ বাটবো আর একটু ভাজা করে দেবো। তাই মাথাগুলো একটু ভাজা হোক, ভালো করে লাল লাল করে ভেজে নিই। লাল লাল করে ভাজি, ভেজে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো। দেখো বন্ধুরা, আলুও লাল লাল করে ভাজা হয়ে গেছে, সব লাল লাল করে ভাজা হয়ে গেছে। এই যে মাছের মাথাও লাল লাল করে ভেজে নিয়েছি। নিয়ে এবার আলুগুলো তুলে নেবো। মাছের মাথা, এর মধ্যে তেলও ছিল, তেলটা খুব ভালো ছিল। দেখো কত তেল বেরিয়েছে। আমি একটুখানি তেল দিয়েছিলাম মাছের মাথাটা ভাজার জন্য। দেখো কত তেল বেরিয়েছে। তেলটা একটু বাটিতে তুলে রাখবো, এত তেল দেবো না আমি। দেখো কত তেল। কাঁটা চচ্চড়িতে একটু তেল লাগে, কিন্তু এতটা তেল দেবো না। মাছের এই মাথা তেল ভেজেছি, এর থেকেও আবার তেল বেরোবে যেগুলো দিয়ে দেবো। দেখো এইটুকুনো তেলেই আমি করব। এর মধ্যে এই যে এলাচ ফোড়ন দিয়ে দিলাম, এলাচটা হবে। তার মধ্যে আমি তেজপাতাটা দিয়ে দিলাম। তারপর এলাচটা হয়ে গেছে, হয়ে যাওয়ার পর ওর মধ্যে তেজপাতাটা দিয়ে দিলাম। দিয়ে এবার এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দেবো। পেঁয়াজ কুচিটা দিয়ে লাল লাল করে ভেজে নিই। দেখো এটাকে লাল লাল করে ভেজে তারপর তোমাদেরকে দেখাচ্ছি এরপরে কি করছি, তোমরা দেখতে থাকো। দেখো বন্ধুরা, লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এই যে সেই পেঁয়াজ, আদা, রসুন সব এই বেটে রেখেছিলাম, তোমাদের দেখালাম, সেই বাটা মশলাটা একটু দিয়ে দিলাম। এবার এটা দিয়ে ভালো করে কষাবো। এর মধ্যে দেখো নুন দেবো, কাঁচা লঙ্কা দিয়েছি তো রঙটা সবুজ সবুজ হয়েছে। দেখো নুন দিয়ে দিলাম। নুন দিয়ে এবার ভালো করে কষাই, কষিয়ে তারপরে
তোমরা দেখতে থাকো, আমাদেরকে সবটাই দেখাবো। এটা আগে কষে নিই ভালো করে, তেলটা ছাড়ুক, তেল ছাড়লে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা দেখতে থাকো। ভালো করে ভাজা ভাজা করবো, নাহলে মশলার কাঁচা গন্ধ বেরোবে। করে নিয়ে তারপর তোমাদের কাছে ফেরত আসছি। দেখো বন্ধুরা, একদম কষে গেছে, তেল ছেড়ে দিয়েছে, পুরো একদম কষা হয়ে গেছে। আর একটু ভাজা ভাজা হবে, ভাজা ভাজা করে তারপরে আমি এটা দিয়েই দিই। এটার সাথে ওগুলো ভাজা ভাজা হোক মশলাটা, এটার থেকেও তেল বেরোবে। দেখো কত তেল ভেজেছি না, তেলগুলো এর মধ্যে রয়েছে। এই জন্য আমি অল্প করেই তেল দিলাম, তোমাদেরকে দেখালাম। একদম অল্পই তেল দিয়েছি। এবার এটার সাথে ভালো করে মিশিয়ে নেব, মিশিয়ে তারপরে আর একটু কষবো মশলার সাথে। তোমরা কারা কারা ভেটকি মাছের কাটা চচ্চড়ি করো আমাকে কমেন্ট করে জানিও। দেখো এটা হোক আর একটু, তারপরে অল্প করে জল দেবো। তোমরা দেখতে থাকো। দেখো বন্ধুরা, জল দিয়ে দিলাম, কেননা কাটাগুলো একটু নরম হবে, সেদ্ধ হবে ভালো করে, ওই জন্য একটু জল দিয়ে দিয়েছি। এবার ভালো করে ফুটবে, ফুটে উঠলে পরে তারপরে তোমাদেরকে দেখাবো। একটুখানি ঘি দেবো, দিয়ে নামানোর সময় তারপর তোমাদেরকে দেখাবো যে জিনিসটা কীরকম হলো। তোমরা দেখতে থাকো, এটা ভালো করে ফুটে উঠুক। দেখো ফুটে উঠছে, আর একটুখানি আমি গরম জলে দিয়েছি, ওই জন্য তাড়াতাড়ি ফুটে গেছে। তোমরা দেখতে থাকো। দেখো বন্ধুরা, একদম রেডি, নামানো হয়ে গেছে ভেটকি মাছের কাটা চচ্চড়ি। এবার সবাই খাবে। আমার ছেলে তার আগে তুলে নিয়ে টেস্ট করে নিয়েছে, বলছে মা হেভি হয়েছে। তা তোমরাও এরকম করে করে খেয়ে দেখো, তোমাদের কীরকম লাগবে কমেন্ট করে তারপরে আমাকে জানিও খেয়ে দেখে। এই ভিডিওটা এখানেই রাখছি, পরের ভিডিও নিয়ে আসছি আবার তোমাদের কাছে। তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, অনেক অনেক ভালোবাসা দিও, আর অনেক কমেন্ট করো। কমেন্ট করলে পড়তে ভালো লাগে, অনেক কমেন্ট করো। মোটামুটি চেষ্টা করি আমি সব কমেন্টগুলোই দেখার। ছেলেকে নিয়ে, ছেলে তো চেস খেলে, ছেলেকে নিয়ে এদিক ওদিক দৌড়াদৌড়ি করতে হয়। হ্যাঁ, অনেক সময় অনেক মেসেজ দেখা হয় না, কিন্তু পরে আমি ঠিক দেখিনি। আর তোমাদেরকে ভিডিও ছাড়া হচ্ছে না, ছেলেকে এদিক ওদিক নিয়ে যাওয়া হচ্ছে দেখে, এই জন্য তোমাদের কাছে সব ভিডিওগুলো ছাড়া হচ্ছে না ঠিক মতন। যে যতটা পারি চেষ্টা করি তোমাদেরকে ভিডিও দেওয়ার জন্য। এখানেই শেষ করলাম।